ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো আজকে তোমাদের জন্য বিশাল বিশাল একটা মানে ইম্পর্টেন্ট ক্লাস, যেটা হচ্ছে তোমরা জানো যে রিজনিংয়ের প্রথম ক্লাস থাম্বনেলে দেখে নিয়েছো। তো রিজনিংটাকে আমরা সেইভাবে করব, আর তোমরা দেখতেও পেয়েছো যে কীরকমভাবে আমরা করে আসি, আগামী দিনেও সেইভাবে করে যাব। এবারে যে রিজনিংটা আমরা ক্লাস করেছিলাম, যে একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে বা সেই রিজনিংয়ের ক্লাস থেকে কিন্তু আমার এখান থেকে কিন্তু মানে ম্যাক্সিমাম ছেলে 18 থেকে 20 খানা করে রিজনিং করেছে। তা আমিও কিন্তু সেমভাবেই এই 2024-25 যে 24-এ নোটিফিকেশান আসবে এসএসসি তার দিকে তাকিয়ে, এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম তুমি যে কোনো দাও না কেন, আমি যেভাবে রিজনিংটা করাবো তুমি দেখবে তোমার সমস্ত কম্পিটিটিভ এক্সাম কিন্তু কভার হয়ে যাবে। তো চলো আজকে আমরা কি করব, যে রিজনিংটাকে খুব ভালো করে আমরা শুরু করব এবং দারুণ লাগবে, খুব ভালো লাগবে। আজকে প্রথম ক্লাস, আর প্রথম ক্লাসে আমরা যেটা করব গাণিতিক ক্রিয়া, যেটাকে বলছে ম্যাথমেটিক্যাল অপারেশন। তো সেই চ্যাপ্টারটা জাস্ট টু ইজি, আর খুব ইজি কোশ্চেন কিন্তু তোমাদের এসএসসি জিডিতে এসেছে। তো চলো আমরা সেটাকে করব। দেখো এই চ্যাপ্টারটা সেরকম কিছু না, বাট খুব ইম্পর্টেন্ট। কি চ্যাপ্টারটা দেখো, বলে দিবে, ধরো এই ধরনের প্রবলেম দিচ্ছে প্রবলেম আমি দেখেছি যে এইরকম ভাজিত 5 গুণ 3 বিয়োগ 10, এই যে প্রবলেম একটা আছে, এই প্রবলেমটা আমি আগে যোগ করব নাকি গুণ করব নাকি বিয়োগ করব নাকি ভাগ করব, এই যে আমার এইটা আমি জানবো কিভাবে, এটা আমাকে বলবে কে, যে কি আমাকে কে করতে হবে আগে, বুঝে গেছে? তো এই নিয়ে কিন্তু এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। অবশ্যই কিন্তু শুধু এই চ্যাপ্টারটা আমি শুধু এইখানে করছি, কিন্তু আমাদের অঙ্কও এরকম কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। তো ভালো করে অঙ্কটা অবশ্যই তোমরা দেখবে। দেখো আমরা এটা যে কিভাবে করব, তার একটাই আমরা ভালো করে ফর্মুলা জানি, সেটা হচ্ছে যে কি আমাদের হচ্ছে বদমাস নিয়ম। এই বদমাস নিয়ম বলে দিবে যে তুমি কোনটা আগে করবে, আগে যোগ করবে, বিয়োগ করবে, না ব্র্যাকেট করবে, নাকি গুণ করবে, যা করবে সমস্ত কিছু বলে দিবে। আর আমি যা বলবো তোমরা কিন্তু খাতাতে নোট করে নেবে, একটুও বাদ দিবে না, সমস্ত কিছু নোট করে নেবে। চলো তাহলে আমরা একটার পর একটা কিন্তু বোঝাবো যে কি অ্যাকচুয়ালি, ঠিক আছে, অ্যাকচুয়ালি বলতে কি চাইছে। দেখো ভালো করে বোঝো, আমি এটা লিখে রেখে দেবো, তারপরে একটা অঙ্ক করব, দেন দেখবে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই যে বদমাসের বি ফর মানে হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেট মানে কি, ব্র্যাকেট মানে হচ্ছে যে কি বন্ধনী, যেটা হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট হয়, সেকেন্ড ব্র্যাকেট হয়, আর একটা থার্ড ব্র্যাকেট হয়, ভালো করে বোঝো, ঠিক আছে। এই যে অফ, এ মানে হচ্ছে অফ, আবার কি বলা হয় যে কি অর্ডারও বলা হয়, ঠিক আছে, অফ বা অর্ডারও এখানে দেখছি যে কিছু কিছু নতুন বইয়ে দিচ্ছে, বাট তুমি এটাকে ভেবে রাখো যে কি অফ বা এড, বা এটাকে বলা হয় বাংলাতে এড, যাকে বলছি যে কি এটাকে ডিরেক্ট গুণ, মানে তুমি গুণ চিহ্ন বসালে হবে না, ডিরেক্ট গুণ করতে হবে, ঠিক আছে, মানে ডিরেক্ট গুণ করতে হবে, গুণ চিহ্ন বসালেই কিন্তু ভুল হয়ে যাবে। আমি সব কিছুতে আসছি। এই যে ডি, এই ডি ফর কি আছে, ডি ফর ডিভিশন, যেটাকে বলছে ভাগ। আমরা করব কিভাবে, আমরা এই বরাবর করব, মানে প্রথমে এটা করব, তারপরে এটা, তারপরে এটা, যে কোনো অঙ্ক আমি দিচ্ছি একটা অঙ্ক দেখে দেখে করব। দেখো এটা হচ্ছে ভাগ, জাস্ট লিখে নাও তোমরা। দেখো এম ফর কি মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ, দেখবে গুণ চিহ্ন দেওয়া থাকবে, সেই গুণ চিহ্ন দেওয়া থাকবে, সেই গুণ। চলো এ ফর কি আছে, এ ফর অ্যাডিশন, অ্যাডিশন মানে কি, অ্যাডিশন মানে হচ্ছে আমাদের যোগ। আর এস ফর যেটা আসছে আমাদের সাবট্রাকশন, ওকে, সাবট্রাকশন, তাহলে এটা হয়ে গেল বিয়োগ, এটা হয়ে গেল যোগ, এটা হয়ে গেল যোগ, আর এটা হয়ে গেল আমাদের বিয়োগ। আশা করি বোঝা গেছে, এটা হচ্ছে বিয়োগ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিয়োগ, সাবট্রাকশন মানে বিয়োগ। তাহলে দেখো বদমাসের আমি সমস্ত কিছু বলে দিলাম যে কোনটা কি, এরপর আর একটা আছে সেটা বলছি, বাট এটা দিয়ে দেখো এইবার ব্যাপারটা হচ্ছে যে কি ধরো এইরকম যে আমি একটা প্রবলেম লিখেছিলাম, ধরো এইরকম একটা প্রবলেম দিয়েছে, ঠিক আছে, যে গুণ দিয়েছে 3 মাইনাস এটা লিখেছিলাম, যাই হোক এটা কি ওটা যাই থাকলো, আমি কি করবো আগে, ভাগের কাজ করবো আগে, না যোগের কাজ করবো, নাকি গুণের কাজ করবো আগে? আজকে প্রথম ক্লাস, তো প্রথম ক্লাসটা কেমন লাগছে বা কেমন তোমাদেরকে লাগলো সেটা করে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি হোমওয়ার্ক দেবো, সেই হোমওয়ার্কটা কিন্তু তোমাকে করতে হবে, ঠিক আছে। আস্তে আস্তে করে শুরু করব, হয়তো গাণিতিক ক্রিয়া দুটো ক্লাস করব, একটু শুরুয়াতটা আস্তে আস্তেই করবো, ঠিক আছে, বেশি তাড়াহুড়া করবো না, সময় প্রচুর আছে যে কোনো পরীক্ষার জন্য। আমি কথা দিচ্ছি মোটামুটি ম্যাক্সিমাম 4 থেকে 5 মাসের মধ্যে আমি সমস্ত শেষ করে দেবো। আর আগামী 4-5 মাসে কোনো এক্সাম নেই, ঠিক আছে, মানে আমি ম্যাক্সিমাম 4 মাসে শেষ করে দেবো, ঠিক আছে। তো ভালো করে দেখবে, একটার পর একটা প্রতিদিন তোমরা ডেইলি ক্লাস পাবে, তো ধৈর্য সহকারে দেখতে হবে। দেখো এই প্রবলেমটা করার জন্য আমাকে কি করতে হবে, যে প্রথমে কি আছে, দেখো প্রথমে আছে ব্র্যাকেট, তাই তো, ব্র্যাকেট
ব্র্যাকেট মানে কি বন্ধনী, আর বন্ধনী মানে আমরা জানি তিনটে বন্ধনী আছে, ঠিক আছে, আর একটা বন্ধনী আছে সেটাও বলবো পরে। এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তাহলে এখানে আমার প্রথমে বন্ধনীর কাজ করতে হবে, বন্ধনী এখানে আছে, তাহলে এটার কাজ করবো আগে। তোমরা একটার পর একটা করবে, প্রথমে কোনো তাড়াহুড়া করবে না, সবই করে দেবো একসঙ্গে, করবে না। প্রথমে তুমি একটার পর একটা, আমি যেভাবে করছি সেভাবে করবে। তাহলে এটা কত হবে 15, তারপরে ভাজিত কত 5, তারপরে গুণ, তারপরে -10 হলো। খুব ভালো কথা। এবার দেখো, তাহলে আমার তো ব্র্যাকেটের কাজ হয়ে গেল। এরপরে কি আছে অফ বা এর, এই যে অফ বা এরকম লেখা থাকবে, ঠিক আছে, এখানে কোথাও এর বা অফ লেখা আছে? একদম নেই, তাহলে আমার করার দরকারও নেই। তাহলে আমার এবার এটাও নেই। তাহলে ডিভিশন, দেখো ডিভিশন মানে ভাগ, ভাগ আছে, হ্যাঁ আছে। তাহলে ভাগ দেখো, তুমি আগে গুণ করে দিতে, হয়তো ভুলে যেত, তাই না, হয়তো ভুলে যেত। এখানে হয়তো ভুল হবে না, কিন্তু অন্য সময় ভুলে যেতে পারে, ঠিক আছে। দেখো তাহলে দেখো এটাকে ভাগের কাজ করতে, 15কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে কত দাঁড়াবে 3, আর গণিত 3 আছে, -10 আছে, হলো। এরপরে কিসের কাজ করব? মাল্টিপ্লিকেশন মানে গুণ, গুণ আছে, হ্যাঁ গুণ আছে, তাহলে গুণের কাজ করব, 3 3 9 করে নিলাম। তুমি আগে বিয়োগের কাজ করবে, মানে 3 থেকে যদি 10 বিয়োগ করে দিতে, যদি 3 থেকে 10 বিয়োগ করতে, তাহলে -7 হয়ে, তাহলে -21 অ্যান্সার চলে আসতো। বুঝতে পারছো তো এটার গুরুত্বটা কত? তুমি যদি আগে বিয়োগ করে দিতে তাহলে অঙ্ক ভুল হয়ে গেল, গুরুত্বটা কতটা। তাহলে এটা হয়ে গেল। এবার আমার কি আছে, আর তো কিছুই নেই, এবার বিয়োগ করে দেবো। এবার তো অ্যাডিশন থাকবে, তো অ্যাডিশন তো নাই, খালি বিয়োগ আছে, তো বিয়োগ করব। তাহলে দেখো আমি 9 থেকে যখন আমি 10কে বাদ দেবো, তাহলে তখন কত হবে -1। কেন হলো স্যার, এটাও নিয়ে অনেকের গন্ডগোল, -1। আমি যখন বড় থেকে, যখন আমি ছোট, তখন 10 থেকে আমি 9 বাদ দিছি, তখন হচ্ছে 1। কেন হচ্ছে, যখনই প্লাস মাইনাস হবে, এখানে মাইনাস আছে, এখানে কিছু নেই, মানে প্লাস আছে, যখনই প্লাস মাইনাস থাকবে আমি চোখ বন্ধ করে বড় থেকে ছোট বিয়োগ করে দেবো। তাহলে 10 থেকে 9 বাদ দিয়ে দেবো। দেন আমি দেখবো যে বড়টার দিকে কি সাইন আছে বা কি চিহ্ন আছে, যোগ আছে, তাহলে এটা +1 হবে। এবার +1 দেওয়া আর না দেওয়া একই ব্যাপার, শুধু 1 লিখলেও আমরা বুঝে যাবো যেটা প্লাস আছে। কিন্তু যদি এটা এরকম থাকে যে 12 - 13, তাহলে আমার কি বললাম যে যোগ বিয়োগ থাকলেই আমি চোখ বন্ধ করে বড় থেকে ছোট বিয়োগ করব। তাহলে এটার আগে তো যোগ আছে, হলো। তাহলে আমার চোখ বন্ধ করে আমার কি কাজ, যে কি বড় থেকে ছোট বিয়োগ করে দেওয়া। তাহলে আমি কি করব, 13 থেকে আমি 12কে বিয়োগ করে দেবো, হয়ে গেল। কিন্তু আমাকে দেখতে হবে যে বড়টার আগে কি সাইন আছে, বড়টার আগে কি চিহ্ন আছে, মাইনাস আছে, তাহলে আমাকে এটা মাইনাস বসাতে হবে। তাহলে এটা -1 অ্যান্সার আসবে। বুঝে গেছে? তাহলে এই হয়ে গেল অঙ্ক। বুঝে গেছে? খুব টাফ। বাস এই প্রবলেম দিয়ে তোমাদের এসএসসি জিডিতে প্রথম দিকে 3টে করে কোশ্চেন দিয়েছে, 3টে, আর এইরকমই সেম, একদম সেম টু সেম, এত সহজে অঙ্ক দিয়েছে। বুঝে গেছে? এত সহজ অঙ্ক হবে, এত সহজভাবে আমরা বোঝাবো, আর এত সহজভাবে করবো। কোনো তাড়াহুড়া করবো না, বেশি তাড়াহুড়া করবো না, বেশি লেন্দি করবো না, ছোট ছোট করে ক্লাস করবো, ছোট ছোট করে বুঝে নেবে তাড়াতাড়ি। ডেলি ক্লাস দেওয়ার চেষ্টা করবো, বাস। একসঙ্গে 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস আমি করবোই না। বোঝা গেছে? চলো এবার আমি একটুখানি আরেকটু, আমি এটা লিখে রেখে দিচ্ছি, এটা সবাই কিন্তু তোমরা লিখে দিবে। এবার যদি আমি আরেকটা একটু প্রবলেম নিই, একটু জটিল টাইপের, তাহলে আমরা কিভাবে করব? দেখো যদি আমাকে এরকম দিয়ে দেয় যে 10 এর 5 ভাজিত 5 -10, তারপরে যোগ ব্র্যাকেটের মধ্যে 10 ভাজিত 5, তারপরে আবার গুণ দিয়ে দিল যে কি 2। তাহলে আমাকে এটা কাজ করতে বলেছে, ভালো করে বোঝো, আমি দুটো অঙ্ক দেখো, ভালো করে বুঝো, এটা করতে বলেছে। তাহলে এটার আমার কাজ, আমার সরল করবো, ভালো করে বুঝে নাও। তাহলে আমার কি হয়েছে, যে কি ব্র্যাকেটের প্রথম কাজ, তাহলে ব্র্যাকেট একটা আছে, বাকি যা আছে রেখে দেবে, একদম তাড়াহুড়া করবে না। প্রথম যারা শিখবে তারা একদম তাড়াহুড়া করবে না, আমি যেরকম ভাবে করছি ঠিক সেমন ভাবে করবে। 10কে 5 দিয়ে ভাগ করলে আমি 2 পাবো, বাস রেখে দিলাম, হয়ে গেল। এরপরে কি আছে, অফ বা এর কাজ আছে, এখানে এর লেখা, হ্যাঁ আছে, এই তো এর লেখা আছে। তাহলে এটার সঙ্গে এটা ডিরেক্ট গুণ চিহ্ন দিলেই ভুল। কি বললাম, এখানে লিখেছি ওই কারণে ডিরেক্ট গুণ, ডিরেক্ট গুণ, ডিরেকশন লিখে দিয়েছে মনে হচ্ছে। ডিরেক্ট গুণ মানে ডাইরেক্ট গুণ করব, কোন রকম গুণ চিহ্ন না বসিয়ে। তাহলে না বসিয়ে যদি গুণ বসিয়ে দাও, তাহলে কিন্তু আগে ভাগের কাজ করতে হবে, ভাবে দেখো আগের ভাগের কাজ, তাহলে কিন্তু ভুল হয়ে গেল। তাহলে এটা গুণের কাজ, তাহলে এটা 5 10 50, মনে গুণ করে দেবো। ভাজিত 5 বিয়োগ 10 যোগ 2 গণিত 2। একদম আস্তে আস্তে করবো, কোনো তাড়াহুড়া করবো না। এবার আমার কিসের কাজ দেখো, ও এবার ডিভিশন ভাগের কাজ। তাহলে 50কে আমাকে 10 দিয়ে ভাগ করতে হবে, 50কে আমার 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত পাবো 10, আর যা আছে বিয়োগ 10 যোগ 2 গণিত 2, হলো। এবার কি করবো দেখো, গুণের কাজ আছে, তাহলে এটা 10 বিয়োগ 10 যোগ এটা। এবার দেখো এখানে অঙ্কটা যেহেতু এরকম চলে এসে, প্লাস যোগ আর -10, প্লাস 10 আর মাইনাস, এখানে কিছু নেই, তো প্লাস আছে, তাহলে +10 আর -10 কি হয়ে যাবে, কেটে যাবে, তাই তো।
10 টাকা আমার কাছে পাবে, 10 টাকা আমার কাছে ছিল আর 10 টাকা দিয়ে দিলাম, এরকম একটা ব্যাপার। মানে 10 কেটে গেল, প্লাস মাইনাসে কেটে গেল, তার থাকলোটা কি শুধু 4 পড়ে থাকলো, বাস এটাই হয়ে গেল অ্যান্সার। বলো খুব কঠিন? এটা হয়ে গেল অ্যান্সার, 4 অ্যান্সার। খুব কি কঠিন বলো? আশা করি বোঝা গেছে। তো এই হচ্ছে বদমাশের নিয়ম। এরপরও আরেকটা আছে যেটা হচ্ছে রেখা বন্ধনী, যেটা আমি বলেই দিলাম। এরপরও কিন্তু আরও টাফ প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। বাট তোমরা কিন্তু আজকে রিজনিংয়ে যারা নতুন ক্লাস করতে চাইছো, নতুন ক্লাস করছো, কোনো রকম হেডেক নিবে না, কোনো রকম হেডেক নিবে না। আমি যেভাবে বলছি তোমরা কিন্তু সেইভাবে কিন্তু করতে থাকো, আমি যেইভাবে বলছি তোমরা কিন্তু সেইভাবে করতে থাকো। একদম কোনো রকম হেডেক নিয়ে যে কি হ্যাঁ আমি এত হেডেক নিয়ে এলাম, আমি কিভাবে হবে না হবে, ঠিক আছে, এরকম কোনো রকম হেডেক নিবে না, ঠিক আছে। এই যে আমি একটা প্রবলেম দিলাম, এই প্রবলেমটা কি করবে তোমরা হোমওয়ার্ক করবে। কি করবে? হোমওয়ার্ক করবে। এটাকে তোমরা হোমওয়ার্ক করবে, এটার কি করবে অ্যানসারটা কি করবে তোমরা আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, এই হোমওয়ার্কটা অবশ্যই তোমরা করবে এবং কমেন্টের মাধ্যমে আনসার করবে। আজকে ক্লাস আমি বড় করছি না, প্রথম ক্লাস, তোমরা প্রথম ক্লাসটা দেখো, এই জিনিসটা ভালো করে মাথায় রত করে নাও, একদম মাথায় এদের থেকে যায়। এই ক্লাসটার আমি পরে আরেকটা পার্ট করব, দেন এটা কমপ্লিট করব। কিছু কোশ্চেন নিয়ে আসবো যে কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, বা কোশ্চেনগুলো আরেকটু জটিল একটু কোশ্চেন নিয়ে আসবো। তোমরা এই জিনিসটা বোঝো এবং এটার অ্যান্সার কিন্তু কমেন্টের মাধ্যমে জানাও। আর আজকে যে রিজনিং এর প্রথম ক্লাস, সেই ক্লাসটাও কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। তো চলো আজকে এখানেই, ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রচুর পড়াশোনা করো। আর এই বছরটা হচ্ছে যে কি তোমাকে মানে পেতেই হবে, এরকম ভাবে লড়াই করো। আর এই বছরে তুমি কিন্তু সত্যি পেয়ে যাবে যদি তুমি সেই লেভেলের সেই কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করো। চলো, থ্যাংক ইউ।